বিকেলবেলা বাসার একজনে বলতেছে যে ভাই চলেন আমরা টানেল দেখতে যাবো। অনেক চিন্তা ভাবনা করে চলে গেলাম টানেল দেখতে। রাত্রের প্রায় 12টা বাজে আমরা টানেলের উদ্দেশ্যে রওনা করি। চলে গেলাম টানেল দেখতে। ছোট ভাই একজন আসছে আমার কাছে, অনেক শখ টানেল দেখার। যাক, অবশ্যই ছোট ভাইয়ের আশাটা পূরণ হলো। যদিও আমিও ছোট ভাইকে টানেল দেখতে নিয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। বাসার একজন বলতেছে যে চলেন ভাই, আমাদের গাড়ি আছে, আমরা টানেল দেখতে যাবো। কারণে ছোট ভাই অনেক খুশি হলো, আমি অনেক খুশি হলাম। ছোট ভাইকে দেখাইতে নিয়ে গেছি। ছোট ভাই আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছে। এই যে আমরা টানেলের ভিতরে টানেলের ভিতরে আছি এখন, কোনো গাড়ি নাই। ডাক আসলো, আমরা এখনো টানেলের ভিতরে আছি। সবাই গাড়ির ভিতর থেকে ভিডিও করতেছে। প্রথমবার আসছি আমরা সবাই পরিবার সহ, সবাই ভিডিওতে ব্যস্ত আর টানেল দেখাতে ব্যস্ত। টানেলের ভিতরে দৃশ্যটা অসাম ছিল, অস্থির। টানেল দেখার পরে আমরা আবার যাবো ফটোগ্রাফি দিছে, ওখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা আবার ফিরবো বাসায়। টানেলের ভিতর থেকে ভিডিও করছি আমরা। অনেক সুন্দর দৃশ্য। আমার দ্বিতীয় দেখা, আমি দ্বিতীয়বার টানেল দেখতে গেছি। আমার ছোট ভাই প্রথম দেখা, সে অনেক খুশি। আমি দ্বিতীয়বার গেছি, আমার তো একবার দেখা হয়েছে, কিন্তু আমার ওরকম আনন্দ নাই। ছোটবার আনন্দ, আমার আনন্দ ছোট ভাইকে। এই যে আমরা এখনো টানেলের ভিতরে, প্রায় 4-5 মিনিটের মতো আমরা টানেলের ভিতরে ছিলাম। এখন পর্যন্ত আমরা টানেলে আছি। রাত্রে প্রায় 12টার দিকে আমরা গেছি। দোকানপাট কিছু খোলা নেই, তাই আমরা কিছু খাইতে পারিনি। ছোট ভাই গেল, ভাবছি ছোট ভাইকে ভালো কিছু খাওয়াবো সকালবেলা থেকে, কিন্তু দোকানপাট খোলা না থাকার কারণে ছোট ভাইকে কিছু খাওয়াতে পারলাম না। খালি মুখে ফিরে আসে আমরা রাত্রে। আমরা তো এতক্ষণ সাগর নিচ্ছি, চলে আসি প্রায় ডান পর্যন্ত চলে এসছি, কাছাকাছি চলে এসছি, আমরা বাড়ি যাবো। অনেক সুন্দর দৃশ্য। তার ভিতরে ছোট ভাই বারবার প্রশ্ন করে, ভাই এটার ভিতরে দিকে নিয়ে গেল, ভাই পানিটা নাকি ঢুকে ভিতরে। তার একটা আশ্চর্য করলো এই টানেলটা। বারবার নিচের দিকে তাকায় দিচ্ছে, ভাই কই রাস্তাটা আগে তো প্রশাসনের লোক ছিল, এখন তো নাই। এই প্রতিটা ঘুরে কিনা সে বারবারে টানেলের ভিতরে তার কি অবস্থা। যাক, যারা আমাদেরকে টানেল দেখতে নিয়ে গেছে তাদেরকে ধন্যবাদ। কিছুক্ষণ পর আমরা টানেল থেকে বেঁচে যাবো ইনশাল্লাহ। দেখে আমাদের উদ্দেশ্য